জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। ময়মনসিংহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি অবাধ, গ্রহণযোগ্য, প্রতিযোগিতামূলক, শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আমরা দেখতে চাই। জামালপুরে একই দিনে আনন্দ র্যালির আয়োজন করে দলটি। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন। জয়পুরহাটেও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি ও সমাবেশে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান সহ অনেকে। নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে জনসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি তারা বিভিন্ন রকমের দাবি দেওয়া করে আগামী নির্বাচনকে পণ্ড করার জন্য, আগামী নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করেছে। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা শহরের পৌরবাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি, আলোচনা সভা ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দল। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর শহরের লালদিঘি পাড়ে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে গরিব, দুস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। সোহেল আহমদ, জিটিভি নিউজ।